দ্বিতীয় পদ্মা সেতু যদি হয় কেমন হবে বাংলাদেশে? দৌলতদিয়া পাটুরিয়ায় এই মুহূর্তে দরকার আসলে দ্বিতীয় পদ্মা সেতু আমি মনে করি। ভিডিওটা একবার দেখি। আচ্ছা, ভিডিওটা দেখে যা বোঝা গেল যে আসলে বাংলাদেশের যে কোনো অবকাঠামো নির্মাণের পর ওরকম কোনো সেফটি নাই। মানে সেফটি কথা চিন্তা করে না। যে কোনো অবকাঠামো আপনি সেফটির কথা চিন্তাই করে না যে এই জিনিসটা বানাইলাম, এটার যে রিস্ক কি আছে, মানে যদি এই রিস্কটা হয় তাহলে এটা ক্ষয়ক্ষতি কিরকম হইতে পারে। তো এইটার কোনো কিছু চিন্তা করে নাই। মানে এই ফেরিঘাট হওয়ার পর থেকে এই পর্যন্ত একটা সাধারণ জ্ঞান, একটা সাধারণ চিন্তা আমার মানে আসে নাই কর্তৃপক্ষের, যে যদি দুর্ঘটনা হয় কারণবশত, যে লোহার যে ভাসমান এটার রেলিং এর হাইটটা হয় সর্বোচ্চ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে 10 ইঞ্চি ও 6 ইঞ্চি। কিন্তু গাড়ি যখন দুর্ঘটনা হবে, গাড়ির যে স্পিড আছে, ওই তো গাড়ি তো চাকা তো রাবারের, এটা তো স্পন্স করবে। হ্যাঁ, একটু স্পন্স করেই দুর্ঘটনাটা হয়েছে। তো এরকম একটা লোহার ভাসমান দিয়ে সামনে বিশাল পদ্মা সেতু, পদ্মা, আহ, ওইখানে 30-40 ফুট গভীরতা ওইখানেই। তাহলে ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষ এটা একবারও চিন্তা করে নাই, রিক্সের কথা একবারও চিন্তা করে নাই যে দুর্ঘটনা হয় তাহলে আমাদের সেফটি কি আছে। এখানে উচিত ছিল আপনার বুক বরাবর এরকম ওইখান থেকে নিয়ে লোহার রেলিংটা দেওয়া, যাতে বাস কখনো যদি ঘায়ে লাগে পদ্মা সরাসরি পদ্মার বুকে চলে যেতে না পারে, অন্তত লোহার ব্যারিকেডে বেঁধে ওইখানে থেকে যাবে। মানে এই কমন সেন্সটুকু মানে ওইখানে কর্তৃপক্ষ কখনো আসে নাই বা চিন্তাও করে নাই, মানে মানে মাথা থেকে বেরোই না, মানে এই চিন্তা ভাবনা ওনাদের নাই। হ্যাঁ, শুনলাম কি নিউজ দেখলাম যে আপনার নিহতের পরিবারদেরকে 25,000 টাকা করে দিবে, আহতদের 15,000 টাকা করে দিবে। আপনি এখন টাকাটা দিতে পারতেছেন এতগুলো মানুষ মরে যাওয়ার পরে, কেন আপনি এই টাকাগুলো দিয়ে আপনি লোহার রেলিংটা দিয়ে দিতেন, এরকম 5 ফিট উঁচা করে দিয়ে দিতেন, মোটা করে লোহার রেলিংটা দিয়ে দিতেন ওইখান দিয়ে, যাতে সরাসরি যদি কোনো দুর্ঘটনা কারণগ্রস্ত হয়েও যায় যাতে সরাসরি নদীর বুকে গাড়িগুলো না চলে যায়। তাহলে তো এই জিনিসগুলো দেখতে হইতো না, তাই না? এগুলা বলবো, জানি না আপনারা কে কি মন্তব্য করবেন বা কে কি ভাবতেছেন। আমি বলবো এগুলো হচ্ছে অনেক নেগলিজেন্সি ব্যাপার, অনেক নেগলিজেন্সি আছে আমাদের কর্তৃপক্ষের। হ্যাঁ, প্রত্যেকটা অবকাঠামো তৈরি করার আগে অবশ্যই রিস্কটা আইডেন্টিফাই করতে হবে। যে আমি এই জিনিসটা তৈরি করছি তাহলে এখানে রিস্ক কি হইতে পারে, যদি দুর্ঘটনা ঘটে তাহলে এর ক্ষয়ক্ষতি কি পরিমাণ হইতে পারে, তাহলে আমার এখানে কি পদক্ষেপ নিতে হবে। এই জিনিসগুলো প্রত্যেকটা কর্তৃপক্ষের প্রত্যেকটা অবকাঠামো তৈরি করতে গেলে এটা চিন্তা করা দরকার, এটা ফিল করার দরকার, এবং রাষ্ট্রীয়ভাবে এটা একটা কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। যে যে কোনো অবকাঠামো তৈরি করুক বা বানানো হোক, অবশ্যই সেটা রিস্ক আইডেন্টিফাই করতে হবে এবং সেটার পর্যাপ্ত পদক্ষেপ নিতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আর আমার সাথে যারা একমত আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এই ধরনের পদক্ষেপ নিলে আসলে কি দুর্ঘটনা হতো কিনা। হ্যাঁ, আপনাদের মতামত জানাতে পারবেন যে কি করলে আসলে আমাদের এখন এর থেকে আমরা পরিত্রাণ পাইতে পারি। আর অবশ্যই আমি মনে করি এখানে একটা পদ্মা সেতু হওয়ার দরকার, দ্বিতীয় পদ্মা সেতু। যেহেতু এক সরকার একটা করে গেছে, আমাদের জোর দাবি বর্তমান যারা আছে তারা দ্বিতীয় পদ্মা সেতু তৈরি করুক। আমার সাথে যদি আপনারা একমত হন দ্বিতীয় পদ্মা সেতু করার জন্য স্লোগান তুলুন, কমেন্টস করুন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের দাবি হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু তৈরি করা হোক দৌলতদিয়া পাটুরিয়ায়। অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ঝড় তুলবেন দ্বিতীয় পদ্মা সেতুর জন্য। ভিডিওতে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন ভাই। দ্বিতীয় পদ্মা সেতু লাগবেই লাগবে দৌলতদিয়া এবং পাটুরিয়ায়। সবাইকে ধন্যবাদ।